সো হ্যালো এভরিওয়ান। তো আজকে যে প্রজেক্টটা দেখাবো সেটা হলো যে টু ডু লিস্ট অ্যাপ। ঠিক আছে, তো আমি একটু রান করে দেখাই। এই যেমন এই টু ডু লিস্ট অ্যাপে আমি চাইলে কিছু অ্যাড করতে পারি, যেমন হ্যালো এভরিওয়ান। ঠিক আছে, এইভাবে আমরা লিখে অ্যাডে ক্লিক করলে আমরা এটা অ্যাড করতে পারি। আবার চাইলে আমরা কি করতে পারি, এই জায়গায় ডিলিটও করতে পারি। ঠিক আছে, তো আমরা ডিলিট করার জন্য কি করতে পারি, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ। ওকে, তো আমরা এটা লিখে যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে গেল। এরকম মানে আমরা এডিট করতে পারি। আবার চাইলে আমরা এই ডিলিট বাটনে ক্লিক করে ডিলিটও করতে পারি। ঠিক আছে, তো আজকে এই টু ডু লিস্ট অ্যাপে এই জিনিসটা আজকে দেখাবো। তো আমি এটা কাটার পরে তো আমরা একটু কোডে চলে যাই তাহলে ডিরেক্ট। তো কোডে যাওয়ার জন্য আমি এটা লাইভ করে রাখছি। তো এখানে জাস্ট ডিজাইন করে রাখছি। ঠিক আছে, এই টেবিলের ভিতর এটা জাস্ট ডিজাইন করে রাখছি, এখানে লিখলে কিছুই কাজ করবে না। ওকে, তো এটা আমি জাস্ট ডিজাইন করে রাখছি। তো এটা এইচটিএমএলটা আমি যদি দেখাই, এই যে, তো এটা আমি টেলউইন দিয়ে ডিজাইন করে রাখছি। তো ফার্স্টে আমি যেটা করবো ওটা হলো যে এই যে ইনপুট বক্সটা আছে এটাকে প্রথমে আমি সিলেক্ট করবো, কারণ আমি এখানে জাস্ট ইনপুট বক্স আর বাটনটা নিয়েই কাজ করবো। ঠিক আছে, বাটনটা সিলেক্ট করে কাজ করবো, কারণ এই জায়গায় কিন্তু আমার একটা অ্যাড বাটন আছে। ঠিক আছে, একটা অ্যাড বাটন আছে, এই যে এই অ্যাড একটা বাটন আছে। তো এটা আমরা কাজ করব। আর এই জায়গায় আমি একটা ইউএল নিয়ে রাখছি, মানে আমার যে লিস্টগুলো আসবে ওই লিস্টগুলো ইউএল আনঅর্ডার লিস্ট আকারে আর কি আসবে। ঠিক আছে, ওইটা আমি জাস্ট নিয়ে রাখছি। সো তো এরপরে আচ্ছা, এই জায়গায় আমি তাহলে ফার্স্টে আমি কি করতে পারি, যে ইনপুট বক্সটা সিলেক্ট করতে পারি। তো এটার জন্য আমি একটা ভেরিয়েবল নিতে পারি, কনস্ট ইনপুট বক্স ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই জায়গায় আমি ইনপুট বক্সটা সিলেক্ট করলাম। ওকে, তো সেম ভাবে আমি আমার যে এই যে এই যে ইউএলটা আছে এটাও আমি সিলেক্ট করে রাখি। লিস্ট কন্টেইনার যেটা আছে এটা কনস্ট লিস্ট কন্টেইনার ইকুয়াল ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এই জায়গায় লিস্ট কন্টেইনার দিয়ে দিলাম। তো আমার কাজ হইলো যে ওই যে অ্যাড যে বাটনটা আছে, অ্যাড যে বাটনটা আছে সেটা ওকে, আমার কাজ হলো ওই যে অ্যাড বাটনটা, এই অ্যাড বাটনটার যে অ্যাড টাস্ক আছে ওইটার ভিতরে ক্লিক করলে যেন বাকি সব কাজ হয়। ঠিক আছে, এই জন্য আমি কি করবো, প্রথমেই আমি এই অ্যাড টাস্কটা সিলেক্ট করে তাকে অ্যাড ইভেন্ট লিসেনার করে দেবো। তো এটা করার জন্য আমি করতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ওকে মেনশন না এলিমেন্ট বাই আইডি, এটার ভিতর আমি আমার অ্যাড টাস্কটা দিয়ে আমি কি করতে পারি, অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে দিতে পারি। দিলাম, এরপর এই জায়গায় ক্লিক দিলাম, এই জায়গায় ফাংশন ইউজ করে। ঠিক আছে, এই জায়গায় ফাংশন আছে, আমরা চাইলে এই জায়গায় ফাংশন ইউজ করতেছি, আমরা চাইলে এই জায়গায় এরো ফাংশন ইউজ করতে পারি। ওকে, এরো ফাংশন যেন আমরা জানি যে প্যারেন্থেসিস দিয়ে আমি এই জায়গায় এরো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই জায়গায় এই ফাংশনের ভিতরে আমার যে প্রথম কাজটা করা হইব সেটা করার জন্য আমি কি করতে পারি, একটা অ্যালার্ট মেসেজ শো করাইতে পারি যে যদি ওই ইনপুট বক্সের মধ্যে যদি কিছু না থাকে তাহলে যেন একটা অ্যালার্ট মেসেজ শো করে। তো এটা যেন আমি একটা কন্ডিশন দিতে পারি যে ইফ আমার যে ইনপুট বক্স মানে ইনপুট যেটা আছে আমি যা ইনপুটে যদি কিছু না লিখি বা না থাকে তাহলে যেন আমাকে একটা অ্যালার্ট থাকে, মানে আমি যেন ইনপুটে কিছু না দিয়ে যেন যদি অ্যাড বাটনে ক্লিক করি তাহলে যেন একটা অ্যালার্ট মেসেজ শো করে। ঠিক আছে, ওইটা আমরা একটা করতে পারি। তো ওইটার জন্য আমি কি করতে পারি, যে ইনপুট বক্স আছে, ইনপুট বক্স যেটা আছে ওইটা ডট ভ্যালু, কারণ আমরা জানি যে এটা ইনপুট বক্সে আমরা ভ্যালু হিসেবে কিছু মানে কিছু পাইতে গেলে আমরা ভ্যালু হিসেবে পাই। তো আমরা দিলাম যে ডট ভ্যালু ডট ট্রিম করলাম। তো ট্রিমের কাজটা কি, ট্রিমের কাজটা হলো যে যদি কোনো স্পেস থাকে তাহলে যেন এটা ট্রিম করে ফেলে। ঠিক আছে, এটাই। তো এটা দিলাম, দেওয়ার পর আমি এই জায়গায় এই কন্ডিশনের ভিতরে আমি কি দিতে পারি, একটা অ্যালার্ট দিতে পারি যে উইন্ডো ডট অ্যালার্ট দিতে পারি। এই জায়গায় বলতে পারি যে ইউ মাস্ট রাইট সামথিং। ঠিক আছে, এরকম একটা অ্যালার্ট মেসেজ আমি শো করে দিতে পারি। তো এটা গেল। তো এটা তো একটা কন্ডিশন হলো। এরপর আমি একটা কন্ডিশন দিতে পারি যেটা আমার বাকি সব কাজ। ঠিক আছে, তো বাকি সব কাজের জন্য আমি যে এলস কন্ডিশন দেবো, মানে এটা যদি না হয় তাহলে যেন বাকি সব কাজগুলো করে এলসে গিয়ে। তো এইটাতে আমি আমি চাইতেছি যে আমার এই ইউএল এর ভিতর, এই ইউএল এর ভিতর আমি লিস্ট আকারে কিছু এই আমি মানে যেন আমার যেন টাস্কগুলো লিস্ট আকারে আসে। তো এটার জন্য আমি কি করতে পারি, লেট এলআই নিতে পারি ইকুয়াল ডকুমেন্ট, আমি লিট এই এলআইটা কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। এলআইটা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বাই আইডি, সরি ক্রিয়েট এলিমেন্ট আইডি
না সরি ক্রিয়েট এলিমেন্ট, ওকে আইডি না ক্রিয়েট এলিমেন্ট। ওকে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমি কি করতে পারি, আমার ট্যাগ নামটা আমি দিতে পারি, মানে আমি চাইতেছি আমার এলআইটা যেন ক্রিয়েট হয়। ঠিক আছে, করার পরে আমি এই জায়গায় একটা কাজ করতে পারি, আমি একটা ক্লাস নেম ইউজ করতে পারি। আমার এলআইটা যে কিভাবে থাকবে, কোন স্টাইলে থাকবে, এটা আমরা স্টাইল দিতে পারি। আমরা সিএসএস এর ক্লাস, টেলুইন্ডের যে ক্লাসগুলো আছে ওইটা আমরা ইউজ করতে পারি। তো ওইটার জন্য আমি কি করতে পারি, আমার যে আমি চাইতেছি এলআই এর ভিতর আমি এই ক্লাসগুলো আমি অ্যাড করবো, টেলুইন্ডের ক্লাসগুলো, এই জন্য আমি এলআই ডট ক্লাস নেম ইউজ করতে পারি। এই ক্লাস নেমের ভিতর আমি বলে দিতে পারি কোটেশনের ভিতর যে এই লিস্ট আইটেম যেন কি হয়, ফ্লেক্স হয়, সাথে যেন এই যেগুলো যেন আইটেম সেন্টার হয়, তো এরপরে যেন জাস্টিফাই বিটুইন যেন থাকে, আর হলো যে যেন এটা রাউন্ডেড এলজি হয়। ঠিক আছে, মানে আমার যে লিস্টের একটা যেটা দেখাবে ওইটার একটা আমি একটা ডিজাইন করলাম, এই ক্লাস নেম দিলাম আর কি। মানে আমি যদি জাভাস্ক্রিপ্টে এগুলো টেলুইন্ডের ক্লাস অ্যাড করতে চাই তখন আমার ক্লাস নেম ইউজ করতে হয়। ঠিক আছে, তো আমি কি করলাম, এই ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন রাউন্ডেড এলজি, ওই আমার যে লিস্ট আকারে দেখাবে ওইটাকে আমি ডিজাইন করলাম। ঠিক আছে, তো ডিজাইন করার পরে আমি কি করতে পারি, এইচটিএমএল গুলা আমি শো করাইতে পারি যে আমি আসলে কি হিসেবে চাইতেছি আর কি করতে চাইতেছি, মানে কি হিসেবে দেখাইতে চাইতেছি আমার এই লিস্টগুলা, ওইটা আমি একটা মানে আমার লিস্টের পরে আমি কি কি দেখাইতে চাই সবগুলো আমি মানে কোন লেখাটা দেখাইতে চাই ওগুলো আমি দিতে পারি। তো ওইটা আমি এইচটিএমএল এর ভিতর দিয়ে দেবো। ঠিক আছে, তো ওইটার জন্য আমি কি করতে পারি, আমার সবগুলো এইচটিএমএল যদি দেখতে চাই তখন আমি এই লিস্টটাকে ইনার এইচটিএমএল করে তারপর আমি ব্যাকটিক দিয়ে এই জায়গায় আমি বলে দিতে পারি যে আমি প্রথমে কি দেখাইতে চাই, আমার যে ভ্যালুগুলো আছে, ওই যে আমার যে ইনপুট বক্সে আমি যা যা লিখবো ওই লেখাগুলো তো আমি দেখাইতে চাই লিস্ট আকারে। তো ওইটার জন্য আমি কি করতে পারি, একটা স্প্যান নিতে পারি। তো এই স্প্যানের ভিতর আমি বলতে পারি যে আমার যে ওই ইনপুটে যা যা লেখা লিখবো আমি, ওই ইনপুট বক্সে যেটা আমি সিলেক্ট করছিলাম ইনপুট বক্স, ওইটার ভ্যালুগুলো এখানে শো করো। মানে আমি যত ইনপুটের ভিতর যত কিছু লিখবো ওইটা যেন ওইটা আমি ইনপুট বক্সের ভিতরে রেখে দিচ্ছি সিলেক্ট করে। তো ওইটা আমি কি করবো, ভেরিয়েবলটা আমি কি করবো, মানে আমি সিলেক্ট করে তো ওই ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি ইনপুট বক্সে। তো ওইটা আমি কি করবো, তার ডট ভ্যালু হিসেবে আমি যা যা লিখবো তাইতে যেন এই জায়গায় শো করে, আমার লিস্টে যেন শো করে। ঠিক আছে, আমার এলআইতে যেন শো করে, ওই জন্য আমি একটা স্পেনের ভিতর নিয়ে রাখলাম ওইটা। ঠিক আছে, তো এইটার পরে আমি কি করতে পারি, একটা এই স্পেন এই লেখা দেখানোর পরে আমি একটা কাজ করতে পারি, যেটা হলো একটা স্পেন ট্যাগের ভিতর দুইটা বাটন নিতে পারি। বাটন কিসের জন্য, কারণ আমি ওই যে দেখাইছিলাম যে এডিট বাটন আর কি ওই ডিলিট বাটন, ওই দুইটা বাটন আমি নেওয়ার জন্য আরেকটা স্পেন ট্যাগ নিলাম। ওই স্পেন ট্যাগের ভিতর আমি দুইটা বাটন নিব, স্পেনের ভিতর দুইটা বাটন নিলাম, সেম ভাবে দুইটা বাটন নিলাম। এই বাটনের ভিতর আমি বলতে পারি যে যেহেতু আমি ওই যে ইমেজ হিসেবে নিছিলাম, ডাউনলোড করছিলাম আইকনগুলো, তো মানে ডিলেটেড ইমেজ, ঠিক আছে, ডিলেটেড ইমেজ, এরপরে এই এডিটেড ইমেজ, এরপরে এটা হলো সেভ করা যে ফ্লপি ডিস্ক ওইটার ইমেজ। ঠিক আছে, এটা ফ্ল্যাট আইকন এটাতে পাওয়া যায়, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো এইগুলা ইমেজটা আমি কি করবো, শো করবো। ঠিক আছে, তো এগুলো আমি এই ইমেজটা বাটনের ভিতর দিয়ে দেবো। তো এটার জন্য আমি ইমেজ ডট স্ল্যাশ আইকন ইমেজ, এরপরে স্ল্যাশ আমি দিয়ে দিলাম এডিট ইমেজ। তো সেম ভাবে আমি এই জায়গাও দিতে পারি ইমেজটা, ইমেজ আইকন ইমেজ, এরপরে স্ল্যাশ ডিলিট ইমেজ। ঠিক আছে, তো আমি যদি এরকম ডিলিট ইমেজ দিই, তো আচ্ছা এখন তো আমার কোনো মনে হয় কিছু কাজ করবে না, যখন কাজ করবো তখন দেখাবো। ওকে, সো এই জায়গায় দেওয়ার পরে আমি কি করতে পারি, কিছু আমি স্টাইল করতে পারি। তো এখন আপাতত স্টাইল না করি, আমি এই জায়গায় আগে অ্যাপেন্ড করে দিই, কারণ আমি চাইতেছি যেন শো করে আর কি, আমার যে আমি যারা লিখবো ওই লেখাগুলো যেন এড বাটনে ক্লিক করে শো করে। তো ওইটার জন্য আমি কি করতে পারি, আহ, ওই যে আমার লিস্ট কন্টেইনার যেটা আছে, ঠিক আছে, এই লিস্ট কন্টেইনার কি করতে পারি, লিস্ট কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল্ড করতে পারি কাকে, এলআই। ঠিক আছে, আমার যে চাইল্ড নোড আছে ওই চাইল্ড নোড এলআই কে অ্যাপেন্ড করে দিলাম। ওকে, আর আমি একটা কাজ করতে পারি, যখন আমি ইনপুটে যখন আমি কিছু লিখবো তখন যেন লেখার পরে অ্যাড বাটনে ক্লিক করার পরে যেন রিসেট হয়ে যায়, ওই জন্য আমি কি করতে হবে, আমার ইনপুট বক্স ডট ভ্যালু আমি কি করে দেবো, রিসেট করে দেবো, মানে এমটি স্ট্রিং করে দেবো। ঠিক আছে, তো আমি এখন যদি দেখি যে কিছু লিখে যে হ্যালো লিখে যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, আচ্ছা তাহলে কিছু হইতেছে না। ওকে,